আবার অভ্যুত্থান হবে, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট জন্ম হতে দেওয়া হবে না। একমত? একমত? মুসলমান কথা ঠিক আছে তো? সামনে কথা ঠিক থাকবে তো? সামনে আসছে ব্যালট, ভোট দেওয়ার সিস্টেম আসছে, অচিরেই আসছে। মুসলমান দেখা যাবে আজকের এই মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে মুসলমান যেভাবে ঠিক ঠিক বলে, ভোটের বাক্সে দেখা যাবে মুসলমান ইসলামপন্থীদেরকে, ন্যায় পরায়ণ শাসক এবং সৎ নিষ্ঠাবান মানুষদেরকে ভোট দিয়া সংসদে নেয়, নাকি টেন্ডারবাজ, চাঁদাবাজ, লুটতরাজ, চোর বদমাইশদেরকে সংসদে নেয়। দেখা যাবে ঠিক আর ঠিক। সামনে প্রমাণ হবে, প্রমাণ দেওয়ার সময় আসতেছে। এটা ইমানি বিষয় বলে গেলাম, মুসলমান সতর্ক করে গেলাম। সমাজদার কে লিয়ে ইশারা কা কাফি है, বুঝদার ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটতরাজকে বাংলাদেশে চাঁদাবাজি আর টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ হবে, কারণ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিলাম বলে 16 বছর শোষণ নির্যাতনের নিচে আমরা পিষ্ট হয়েছিলাম। আর একবার যদি ভুল করেন 50 বছর আপনাদেরকে শোষণ করা হবে। আর একবার সিদ্ধান্ত নিতে ভুল করলে 100 বছরেও আপনারা শোষণ আর নির্যাতনের হাত থেকে রেহাই পাবেন না। সিদ্ধান্ত আপনাদের, কি করবেন আপনারা বুঝবেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। পরিবর্তনের ইচ্ছা নিয়ে সামনের দিন গুনতে হবে। দুনিয়াতে আপনি আসামি বানায় দিছেন, 12 বছরের সাজা দিছেন, ফাঁসির রায় দিয়েছেন। বড় বড় আলেমদেরকে ফাঁসির রায় দিছে কি দিছে না? এখন যারা নাকি আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছেন, আল্লাহ তাআলার কি মর্জি, আল্লাহর কি ইচ্ছা। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। মুসলমান, এক মাঘে শীত যায় না, বছরে বছরে ঘুরে ঘুরে মাঘ আসে কি আসে না। তোমরা যারা আলেমদেরকে জেলখানার কয়েদি বানায়া, দর্শক বানায়া ফাঁসির রায় পর্যন্ত দিয়েছিলে, যে ট্রাইব্যুনালে তাদের ফাঁসির রায় দিয়েছ, সেই একই ট্রাইব্যুনালে তোমাদেরও ফাঁসির রায়। তার মানে বোঝা গেল বিচারকের উপরেও মহাবিচারক আছে। মুসলমান, মহাবিচারের দিন, মহাবিচারকের ভয় যদি অন্তরে থাকে, বাংলাদেশে 24 পরবর্তী সময়ে কোনো মানুষের উপরে অন্যায়ভাবে কোনো নির্যাতন হতে দেওয়া হবে না। আল্লাহ বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে তোমরা আগায় আসো। রাসূল হাদিসে বলেন, আল্লাহর কথা রাসূলের মাধ্যমে, এটাকে হাদিসে কুদসি বলে। আমার আপনার নবী বলেন, মান তাকাররাবা ইলা শিবরিন তাকাররাবতু মিনহু দিরআ। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ বলেন, যেই মানুষটা আমি আল্লাহ তাআলার দিকে 1 বিগত পরিমাণ আগায় আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে 2 বিগত পরিমাণ আগাই। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহর দিকে 1 বিগত পরিমাণ রাস্তা আগাই, আমি আল্লাহ তাআলার ক্ষমা, আমি আল্লাহর দয়া বান্দার দিকে 2 বিগত আগাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওমান তাকাররাবা ইলা যিরাআ তাকাররাবতু মিনহু বাআ। বান্দা যখন নাকি 1 হাত পরিমাণ আগাই, আমি আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা করার জন্যে 2 হাত পরিমাণ আগায় যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ওমান আতানি ইয়ামশি।
বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আচাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ বান্দারে ক্ষমা করার জন্যে আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমারে আপনারে মাফ করতে চান। সুবহানাল্লাহ। কেন আমারে আপনারে আল্লাহ মাফ করতে চান? এর অন্যতম কারণ, আমারে আপনারে আল্লাহ ভালোবাসেন। আমারে আপনারে আল্লাহ ভালোবাসেন বলে আমারে আপনারে আল্লাহ জান্নাত দিতে চান। আর জান্নাত দেওয়ার জন্যে গুনাহ থেকে ক্ষমা পাওয়া শর্ত। যার গুনাহ আছে, গুনাহের কালিমা যার আমল নামায় আছে, ভাই সাউন্ড ঠিক করেন, এই যে আওয়াজ হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ওনাদের সাথে কথা বললে আল্লাহ আল্লাহ তাআলা বান্দা বান্দিরে জান্নাত দিতে চান। এই কারণে বান্দা বান্দিরে আল্লাহ গুনাহ থেকে পুত পবিত্র করতে চান। আল্লাহ তাআলা চান না দুনিয়ার কোনো মানুষ জাহান্নামী হয়ে মারা যাক। আল্লাহ ফেরাউনকেও ক্ষমা করতে চেয়েছিলেন, আল্লাহ নামরুদকেও ক্ষমা করতে চেয়েছিলেন, আল্লাহ হামানকেও ক্ষমা করতে চেয়েছিল, আল্লাহ কারুনকেও ক্ষমা করতে চেয়েছিল, আল্লাহ আবু জাহেলকেও ক্ষমা করতে চেয়েছিল, আল্লাহ বাংলাদেশের বড় বড় পাপী গোলারেও ক্ষমা করতে চেয়েছিল। কিন্তু ফেরাউন আল্লাহর কাছে তাওবা করে নাই, আল্লাহর দিকে ফিরে নাই। নমরুদ আল্লাহকে চেনে নাই, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায় নাই। কারুন আল্লাহরে চেনে নাই, দাম্ভিকতার অহংকারে নিজেকে নিজে আত্মগরিমার মাধ্যমে, দম্ভের মাধ্যমে নিজে নিজেরে জাহান্নামী বানাইছে। আল্লাহ ক্ষমা করার জন্যে আমারে আপনারে যেমন ডাকেন, আল্লাহ ফেরাউনকেও আল্লাহ ডেকেছিলেন। ফেরাউনকে যখন সমুদ্রে চুবানো হয়, ডুবানো হয়, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমা করে দেবেন, এই আশঙ্কায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে পানির নিচে, নীল নদের নিচে ফেরাউনকে পানির নিচে ডুবিয়ে মারার সময় জিবরিল ফেরেশতা ফেরাউনের মুখের মাঝে কাদা দ্বারা চাপ দিয়ে ধরেছিলেন এই আশঙ্কায়। কারণ জিবরিল জানেন আল্লাহ বড় ক্ষমাশীল। ফেরাউন যদি আল্লাহর কাছে কঠিন মুহূর্তেও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আল্লাহকে যদি বলে মালিক আমি ফেরাউন তো তোমারই সৃষ্টি, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জিবরিল ফেরাউন এই কথা যদি বলে আর আল্লাহ যদি ফেরাউনের মাফ করে দেয়, এটা আল্লাহর ইনসাফ হয় না। এই কারণে মরণের আগ মুহূর্তে ফেরাউনের মুখের মাঝে জিবরিল কাদা দ্বারা চেপে ধরেছিল। যদি আল্লাহ মাফ করে দেয়, কারণ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, আল্লাহ ক্ষমাশীল। যদি আল্লাহ ফেরাউনকে মাফ করে দেয়, কারণ ফেরাউনের জীবনে টোটাল টাইম, পুরোটা সময় ফেরাউন আল্লাহর বিরোধিতা করছে। কার বিরোধিতা করছে? আল্লাহর বিরোধিতা করার মতো মানুষ বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশ থেকে পালাইলেও কিছু মানুষ আল্লাহর বিরোধিতা করে, পালাইলেও। এখন কে পালাইছে, কারা করে, খুঁজে দেখেন, পাবেন। এবার আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, দয়াবান, বান্দা বান্দিরে আল্লাহ বড্ড বেশি ভালোবাসেন। ফেরাউনকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, জিবরিল ভাবলেন ফেরাউনকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পানির মাঝে ডুবে যাওয়ার পরে
জিবরিল ফেরাউনের মুখে কাদা দ্বারা, গ্রামের ভাষায় পেগ দ্বারা চাপ দিয়ে ধরেছিল। এবার আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন, আমার আপনার জন্য সেপারেট করে আলাদা আলাদা করে জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। তার মানে দেওয়ার জন্য বানাইছেন না, না দেওয়ার জন্য? যদি দেওয়ার জন্য বানায় থাকেন, আল্লাহ চান না কোনো একটা বান্দা বান্দিও জাহান্নামে যাক। এ কারণে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার ওয়াজ আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলেন, ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই জাহান্নাম থেকে নিজেদের বাঁচাও, যে জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানাইছি। মুসলমান বলেন, জাহান্নাম আল্লাহ কাফেরদের জন্য বানাইছেন। কাদের জন্য বানাইছেন? এখানে কেউ কাফের আছে বলে মনে হয়? আছে কেউ? আছেন কেউ? হাত উঠান। আছেন কেউ? যদি কাফের কেউ না থেকে থাকেন, তবে বুঝেন মুসলমান, আমারে আপনারে আল্লাহ জাহান্নামের জন্য বানান না, আমারে আপনারে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। আর জান্নাতে যাওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার আছে। কি দরকার? কেমন জান্নাত আল্লাহ বানাইছেন? যে জান্নাতের একটা ইট যদি বিক্রি করা হয়, তামাম দুনিয়া লক্ষ কোটি বার কেনা যাবে। আল্লাহ রাসূল বলেন, মাউদিউ সাউতি ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেন, জান্নাতের ভেতরে একটা তীর বা ধনুক পরিমাণ জায়গা তামাম দুনিয়াতে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, এই সবগুলার চাইতেও মহামূল্যবান। একটা তীর পরিমাণ জায়গা, ধনুক পরিমাণ জায়গা, গ্লাস পরিমাণ জায়গা, প্লেট পরিমাণ জায়গা, জান্নাতের ভেতরের প্লেট পরিমাণ জায়গা, গ্লাস রাখা যায়, ডায়েরিটা রাখা যাবে। এই ডায়েরি পরিমাণ জান্নাতের জায়গার মূল্য দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতেও দামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত লাভের সহজ পথ, সে তো শহীদি মরণ। জান্নাত লাভের সহজ পথ, সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি।
জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাত কেমন সুখের জায়গা, কেমন শান্তির জায়গা, দুনিয়াটা কেমন সুখের জায়গা, দুনিয়াটা কেমন দুঃখের জায়গা, এর উপমা হিসাবে আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী হাদিসে বলেন, দুনিয়ার মাঝে যেই মানুষটারে আল্লাহ বিক্ত বৈভব প্রভাব প্রতিপত্তি দিয়া আল্লাহ জীবন ধন্য করে দিছেন, শত শত কোটি টাকার মালিক, শত শত একর জমির মালিক, শত শত মিল ইন্ডাস্ট্রির মালিক, এমন মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের সাগরে ডুব দেওয়াবেন। ডুব দেওয়ানোর পরে আল্লাহর সামনে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে আল্লাহ বলবেন, বনি আদম, এই আদমের সন্তান, দুনিয়ার হায়াতে আমি আল্লাহ তোরে সুখের বিভিন্ন আসবাব দ্বারা আমি আল্লাহ তোরে ঢেকে ফেলেছিলাম। আমার আল্লাহ বলবেন, বান্দারে, আমি আল্লাহ দুনিয়াতে তোরে শত শত বিঘত জমির মালিক বানাইছিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোরে শত শত কোটি টাকার মালিক বানিয়েছিলাম। বান্দারে, আমি আল্লাহ তোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছি। বান্দারে, আমি আল্লাহ তোরে মার্কিন প্রেসিডেন্ট বানাইছিলাম। ও বান্দা, বল বল, দুনিয়ার হায়াতে কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্তের জন্যেও বান্দা তোর কাছে কষ্ট আসে না। এবার বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা বল বল, তোর হায়াতের জিন্দেগিতে কোনোদিন কষ্ট করেছিলি, দুঃখ তোর স্পর্শ করেছিল? বান্দাটা আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ আপনার সম্মানের কসম, সামান্য আল্লাহ তাআলা আযাবের নদীতে একটা চুবন দেওয়ার পরে, ওঠানোর পরে বান্দার 100 বছরের হায়াতের সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশ নিমিষেই কিয়ামতের মাঠে ভুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কসম, আপনার ইজ্জতের কসম, আল্লাহ দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোনোদিন, কোনো মুহূর্ত, কোনো সময়ের জন্য আল্লাহ সামান্য আরামায়েশ করি নাই। বয়ান বুঝতেছেন? বুঝতেছেন বয়ান? দুনিয়ার হায়াতে বাস্তবতা হলো, দুনিয়ার হায়াতে কোনো দিন কষ্ট করে নাই, দুঃখ তারে স্পর্শ করে নাই। আল্লাহ দুনিয়া তার উপরে, আল্লাহ দুনিয়া দিয়ে আল্লাহ ঢেকে ফেলেছিলেন। কিয়ামতের মাঠে সামান্য জাহান্নামের নদীতে চুবন দেওয়ার পরে সব আরামায়েশ ভুলে যাবে। এবার আল্লাহ আরেকটা বান্দারে ডাক দিবে, বান্দারে, আমি আল্লাহ তোরে দুনিয়ার জিন্দেগিতে ইমানি পরীক্ষা করেছিলাম। বান্দা, তোর টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, বিগত পরিমাণ জমি ছিল না, ভালো বাড়ি ছিল না, 3 বেলার মাঝে 3 বেলা খাবার জুটতো না, সকালে খেলে দুপুরে ক্ষুধার্ত, দুপুরে খেলে রাতে ক্ষুধার্ত। বান্দা, কোনোদিন দুনিয়ার হায়াতে আমি আল্লাহরে বলিস নাই, আল্লাহ তাআলা জান্নাতের নহরে সামান্য একটা ডুব দেওয়াবেন। দেওয়ানোর পরে আল্লাহ উঠাবেন। উঠানোর পরে আল্লাহ বলবেন, বনি আদম, আদমের সন্তান, বল বল, দুনিয়াতে অনেক কষ্ট করেছিলি। বান্দারে, ভালো পোশাক পরিধান করতে পারিস নাই। ও বান্দা, ভালো খাবার খাইতে পারিস নাই। বান্দারে, চাইনিজ রেস্টুরেন্টে বসে ফাস্ট ফুড খাবার খাইতে পারিস নাই। ও বান্দা,
তরকারির দ্রব্য মূল্য বৃদ্ধি হওয়ার কারণে ভালো মানের তরকারি পর্যন্ত খেতে পারিস নাই। বান্দা অনেক কষ্ট করেছিস, বান্দা বল বল দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করেছিস। বান্দারে সামান্য জান্নাতের নদীতে চুবন দেওয়ার পরে উঠানোর পরে দুনিয়ার 100 বছর হায়াতের জিন্দেগির কষ্ট বান্দা নিমিষেই ভুলে যাবে। সুবহানাল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো সময় কোনো জায়গাতে আল্লাহ বিন্দু পরিমাণ সময়ের জন্যও আল্লাহ দুনিয়ায় কষ্ট করি নাই। তার মানে মুসলমান বোঝা গেল দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না, দুনিয়ার দুঃখ দুঃখ না, দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার জেলখানা জেলখানা নয়, দুনিয়ার কয়েদি আসল কয়েদি নয়। দুনিয়ার এমন অনেক কয়েদি আছে যারা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে নূরের মিম্বারে বসে থাকবে। সুবহানাল্লাহ। এবার জান্নাত কত বড়, জান্নাত কত বিশাল। আল্লাহ বলেন, বান্দা দৌড়া দৌড়া, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়া রে বান্দা দৌড়া। আমি আল্লাহ রাতের বেলায় ক্ষমা করার জন্য সারা রাত্র জাগি। আমি আপনি ঘুমাই, আমার আপনার আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ। দিনের বেলায় গুনাহ যারা করে রাতের আধারে যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ঘুমায়া গেলে বান্দারে ক্ষমা করবে কে? রাতের বেলায় রাতের আধারে লুকোচক্ষুর অন্তরালে গুনাহ করে দিনের বেলায় আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, দিনের বেলায়ও যদি আল্লাহ ঘুম ঘুম ভাব আসে, বান্দা বান্দিরে ক্ষমা করবে কে? এজন্যে তো আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে দিনের বেলায়ও আল্লাহর ক্ষমার হাত বাড়ায়া দেয়, রাতের বেলায়ও আল্লাহ বান্দা বান্দির দিকে ক্ষমার হাত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ওই জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাত আসমান জমিনের সমান প্রশস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রস্থের হিসাবে জান্নাতের পরিধি আসমান জমিন যত বড়, জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রস্থে বলেছেন, দৈর্ঘ্যে জান্নাত কত বড়, দুনিয়ার কোনো জিনিসের সাথে জান্নাতের দৈর্ঘ্যের উপমা আল্লাহ দেন নাই। দৈর্ঘ্য আর প্রস্থ বুঝেন তো? দৈর্ঘ্য প্রস্থ বুঝেন? আল্লাহ প্রস্থের উপমা দিছেন, দৈর্ঘ্যের উপমা দেন নাই। কারণ জান্নাতের দৈর্ঘ্যের সাথে তামাম দুনিয়ার দৈর্ঘ্য একত্রিত করলেও জান্নাতের দৈর্ঘ্যের সমান হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এত বিশাল জান্নাত বানাইছেন, সবার পরে যারে জাহান্নাম থেকে হন্য হন্য করে খুঁজে খুঁজে জান্নাতের জন্য বের করা হবে, তাকে যে জান্নাত আল্লাহ দেবেন, সেই জান্নাত তামাম দুনিয়া একটা নয়, তামাম দুনিয়া 10 দুনিয়ার সমান, সাথে আরেকটা 11টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন। সারা জীবন 10 শুনছেন, আরেকটা দুনিয়ার সমান, আরো 10 দুনিয়ার সমান কত হইছে? দুনিয়ার সমান একটা, আরো 10 দুনিয়ার সমান 10টা, টোটাল কয়টা? 11টা দুনিয়া সম পরিমাণ জান্নাত আল্লাহ সবার পরে যারে জান্নাতে দিবেন তার জন্য রাখছেন। সুবহানাল্লাহ। তার মানে মুসলমান, জান্নাতের দিকে দৌড়ানো দরকার আছে কি নাই? এবার জান্নাত কাদের জন্য বানাইছেন? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ জান্নাত মুত্তাকি বান্দা বান্দির জন্য বানাইছি। সুবহানাল্লাহ। মুসলমান মুত্তাকি বান্দা বান্দিদের কোরআনে অসংখ্য গুণাবলী আল্লাহ বলছেন। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয়ের ভেতরে 3টা আয়াতে কারিমার ভেতরে আল্লাহ মুত্তাকিদের 5টা গুণাবলী বলছেন। কয়টা?
যারা জান্নাতে যাবে, যাদের জন্য আল্লাহ আসমান জমিনের সমপরিমাণ প্রস্থে আল্লাহ জান্নাত বানায় রাখছেন, ওই মানুষদের 5টা গুণ। কয়টা? আরো জোরে। ينفقون في السراء والضراء। জান্নাতে আল্লাহ যাদের দেবেন, জান্নাতি মুত্তাকিদের প্রথম গুণ, জান্নাতি মুত্তাকিরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করে। সুবহানাল্লাহ। জান্নাতি মুত্তাকিদের প্রথম গুণ, সুখের সময় আল্লাহর পথে খরচ করে, দুঃখের সময় কষ্টের সময়ও আল্লাহর পথে খরচ করে। বলেন তো কার পথে খরচ করে? বলেন তো এই গুণগুলা কার? মুসলমান জান্নাতি মুত্তাকি বান্দা বান্দির 5টা গুণের প্রথম গুণ, জান্নাতি মুত্তাকি বান্দা বান্দিরা সুখের দিনেও খরচ করে আল্লাহর পথে, দুঃখের দিনেও খরচ করে আল্লাহর পথে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আমি 1 লক্ষ টাকার মালিক, আমি খরচ বেশি করব, এটা আল্লাহ বলছেন। ও মুসলমান, আমি 1000 টাকার মালিক, খরচ করতে হবে, আল্লাহ বলছে। কে বলছে? এখন আমি কেমন খরচ করব? আল্লাহ সূরাতুল হাদিদে বলেন, লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। বলেন কি অনুযায়ী? সামর্থ্য যেমন আছে, 1 লক্ষ টাকার মালিক চাইলে 1000 10,000 খরচ করতে পারবে, ঠিক কিনা? 1000 টাকার মালিক চাইলে 1500 খরচ করতে পারবে। বলেন বলেন, পারবে? বয়ান বুঝতেছেন না ঘুমাইতেছেন? পারবে, পারবে। 1000 টাকার মালিক 1500 খরচ করতে পারবে। 1 লক্ষ টাকার মালিক 80,000 খরচ করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি। বান্দারে তোমার সামর্থ্য যেমন খরচ করবে তেমন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা বান্দি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক সকালে 2 জন ফেরেশতা দুনিয়ার মানুষের জন্য 2টা দোয়া করে। কয়টা? বলেন বলেন, কয়টা? 2টা দোয়া করে যারা নাকি আল্লাহর পথে খরচ করে। একজন ফেরেশতা বলেন, আল্লাহ যে নাকি আপনার পথে খরচ করে, আল্লাহ ওই বান্দারে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর একজন ফেরেশতা বলেন, আল্লাহ যে খরচ করে না, কৃপণতা করে, আল্লাহ তার ধন সম্পদ, রিজিক, চাকরির বরকত, বেতন, বোনাস কমায়া দেন। কে বলেন? ফেরেশতা। কে বলেন? ও মুসলমান, ফেরেশতার কোনো গুনাহ আছে? আছে গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতাদের দোয়া একটাও আল্লাহ ফেরায় দেয় না। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন, আল্লাহ যে নাকি আপনার পথে খরচ করে, আল্লাহ আপনি বাড়ায় দেন। যে খরচ করে না, আল্লাহ আপনি কমায় দেন। এবার আমার আপনার আল্লাহ সূরাতুল বাকারাতে যারা নাকি খরচ করে, যারা খরচ করে না, তাদের উপমা আল্লাহ তাআলা দিতে গিয়ে বলেন, সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি তাদের মাল সম্পদ থেকে আমি আল্লাহর পথে দিনে রাতে প্রকাশ্যে গোপনে খরচ করে, দান করে, আল্লাহ বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই বান্দা বান্দীদের জন্য তাদের রব আল্লাহ তাআলার কাছে পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা, আল্লাহ তাআলা বলেন, তারা পরকালে ভয়ও পাবে না, দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহর পথে যারা দিবসে রজনীতে, যারা নাকি প্রকাশ্যে গোপনে দান করে, খরচ করে, তাদের মরণে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন।
তাদের মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমি আল্লাহর পথে খরচ করে তাদের উপমা শোনো। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা নাকি আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর পথে খরচ করে, দান করে, সাদাকা করে, আল্লাহর জন্য খরচ করে, মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে, এতিম অসহায়দের দান করে, আল্লাহ তাআলা বলেন তাদের উপমা হলো কামাসালি হাব্বাতিন, একটা শস্য কণার মতো, একটা চারা গাছের মতো। যে চারা গাছ লাগালো, চারা গাছ থেকে 7টা শীষ জন্ম নিছে, প্রত্যেকটা শীষে 100 করে দানা। সুবহানাল্লাহ। 7টা শীষে, প্রত্যেক শীষে 100 করে দানা হলে কত হয়? তার মানে আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে দান করে তাদের উপমা ওই মানুষের মতো যে একটা চারা লাগাইছে, চারা থেকে 7টা শীষ বের হইছে, প্রত্যেকটা শীষে 100 করে দানা হইছে। তার মানে কোনো মুসলমান ঈমান ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় 1 টাকা দান করলে সাথে সাথে আমল নামায় 700 টাকা দান করার সওয়াব লেখা হয়। ও মুসলমান, বয়ান বুঝে থাকলে বলেন দান করব কি করব না? এবার দান করার উত্তম তরিকা আল্লাহর নবী বলেন মান তাসাদদাকা বিআদলি তামরাতিম মিন কাসাবি তাইয়্যিব। নবী বলেন যে ব্যক্তি তার পবিত্র মাল থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, দান করে, খেজুর সম পরিমাণ সাদাকা করবে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। ও মুসলমান, হারাম সুদের টাকার দান আল্লাহ কবুল করেন না, ঘুষের টাকার দান আল্লাহ কবুল করেন না। বর্গা চাষের নামে জমি বর্গা দিয়ে রাখছেন, ওখানে সুদ হচ্ছে, বুঝেন আর না বুঝেন। কোন মুসলমানের কাছে জমি বন্ধক দিলে, জমি বর্গা দিলে মাসআলা জেনে দিতে হবে। আমি বিপদে পড়ছি, জমি আছে, টাকা নাই, আপনার কাছে টাকা আছে, টাকা চাইলাম, ভাই আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, বিনিময়ে আমার 5 বিঘত জমি আপনার কাছে বন্ধক থাকবে। ভাই যেদিন আমি আপনার টাকা দেব সেদিন আমার জমি দেবেন। ওই যে ভাই জমি 1 বছর সময় বক্ষণ করলো, তার আন্ডারে রেখে যতদিন বক্ষণ করেছে, ফসল ওখানে ফলাইছে, যে ফসল ঘরে উঠাইছে, সবগুলা সুদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এই বুঝেন মুসলমান, মাসালা বুঝতেছেন? আমার জমি আপনার কাছে বন্ধক রাখছি 1 লক্ষ টাকার বিনিময়, 1 লক্ষ টাকা দেব, জমিন দেবেন, শেষ না কাহিনী এখানে। কিন্তু ঘটনা মাঝখান থেকে আপনি ফায়দা নিলেন, হারাম হারাম হারাম। তাম দুনিয়াতে এমন কোনো মুফতি নাই যে মুফতি বসে বলতে পারবে এটা হালাল। হারাম হারাম হারাম, 1 লক্ষ বার হারাম, 1 কোটি বার হারাম, 100 কোটি বার হারাম। বুঝেন কথা কি? বুঝেন? মাহফিলে আসছেন কিছু শিখতে না? আমি মুফতি বলে গেলাম হারাম, পারলে এমন কোন মুফতি নিয়ে আসেন বলবে হালাল। এটার একটা বৈধ পদ্ধতি আছে না নাই? যেখানে হালাল যেখানে হারাম সেখানে থাকবে না, হারাম যেখানে হালাল সেখানে থাকবে না। মুসলমান জমি ভাবে নেন, লিজ সিস্টেম নেবেন। লিজ কি সিস্টেম? লিজ। আপনি টাকা নেবেন, জমি দেবেন, বিনিময়ে সে আপনাকে বলবে ভাই 1 বছর জমি থাকবে, বিনিময়ে আপনারে 1 বছর পরে 1000 টাকা ভাড়া দিব। ভাড়া 1000 টাকা হইতে পারে, 500 হইতে পারে, 100 হইতে পারে, চুক্তি 2টা হবে। একটা জমি বন্ধকি সিস্টেম, পরবর্তী চুক্তি ভাড়া সিস্টেম। 2 নম্বর চুক্তি ছাড়া যারা লেনদেন করবে এটা হারাম হবে। মাসালা বুঝছেন না? বুঝেন নাই? না বুঝলে আশপাশে কোনো মুফতি সাহেব থাকলে বুঝে নিয়েন। জমি বর্গা চাষ বন্ধকের সিস্টেম জেনে নিয়েন। তার মানে আল্লাহর পথে হালাল থেকে একটা খেজুর পরিমাণ দান সাদাকা করলে আল্লাহ তাআলা এটাকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ উঠায় নেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে হালাল থেকে দান করলে আল্লাহ তাআলা
ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালাহা বিয়ামিনিহি, আল্লাহ নিজের ডান হাতে উঠায় নেন। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর হাত কেমন জানা নাই? ও মুসলমান, আল্লাহর হাত কেমন বোঝার চেষ্টা করবেন না। আল্লাহর হাত যেমন হওয়া দরকার তেমন, এটা নিয়ে আমার আপনার ভাবনার দরকার নাই। জান্নাতে গেলে আল্লাহরে আমরা দেখব। সুবহানাল্লাহ। ও মুসলমান, জবান ছেড়ে বলেন আল্লাহরে দেখতে চান কি চান না? চান? কে কে চান? হাত উঠান। আল্লাহকে দেখতে চান? হাত নামান। আল্লাহকে দেখতে চান যারা, জান্নাতে যেতে হবে তাদের, ঠিক কি না? জান্নাতে যাওয়ার জন্য 5টা গুণ। কয় গুণ? 1 নম্বর গুণ, আল্লাহর পথে দান করলে আল্লাহ তার কুদরতি ডান হাতে আল্লাহ দান উঠায় নেন। নেওয়ার পরে আল্লাহ এটারে প্রতিপালন করেন। আমি আপনি ছোট্ট একটা গাভীর বাচ্চা কিনে এটাকে প্রতিপালন করে 1 বছর পরে উপযুক্ত বানায়া লক্ষ টাকা ইনকাম করিয়াছে না নাই? ঠিক গাভীর বাচ্চা বাছুরকে যেভাবে লালন পালন করে, প্রতিপালন করে, কুরবানির সময় লক্ষ টাকার মাল বানায়, লক্ষ টাকা লাভ হয়, ঠিক আল্লাহ তাআলা আপনার দানটাকে কুদরতি হাতে উঠায়া আল্লাহ তাআলা এটাকে প্রতিপালন করে আল্লাহ বাড়াইতে থাকেন। বাড়াইতে 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 সুম্মা তাকুনু মিসলুল জাবাল, আল্লাহ আপনার 1 টাকা দান হালাল পথে, 1 টাকা দানটাকে আল্লাহর কুদরতি হাতে নিয়ে বাড়াইতে বাড়াইতে পাহাড় সম পরিমাণ বাড়ায়া দেন। ও মুসলমান, দান করা দরকার আছে না নাই? এখন কোন দান উত্তম? সাদাকাতু সিররি তুতফিউ গযাবুর রব। আল্লাহ আমার আপনার গুনাহের কারণে কখনো কখনো আমার আপনার উপরে রাগান্বিত হয়। আল্লাহ রাগ করে আল্লাহর রাগ কমানোর মেডিসিন, ঔষধ, মহৌষধ। আল্লাহর রাগ কমানোর জন্য গোপনে দান করবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, মসজিদের দান বাক্সে গোপনে রাতের বেলায় 5 টাকা 10 টাকা দিয়ে দেবেন। আল্লাহ তাআলা 5 টাকা 10 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর জান্নাতীদের গুণাবলী, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, সেই জান্নাতি মানুষের 2 নম্বর গুণ, জান্নাতি মানুষেরা কোনো কথায়, কোনো কারণে, চলার পথে যেই কোনো কারণে হঠাৎ করে রাখবে না, রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগের বশবর্তী হয়ে মুসলমান মাইরা ফেলে, ভাই ভাইরে মাইরা ফেলছে, জমি নিয়ে, বাড়ি নিয়ে, জায়গা নিয়ে, সীমানা নিয়ে ঝগড়া, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলছে। ঘটনা আছে না নাই? এই মুসলমান, আছে না নাই? তার মানে রাগকে নিয়ন্ত্রণ করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াইজনি, আমারে ওয়াজ করেন, নসিহত করেন। আবার বললেন, নবী গো আমারে ওয়াজ করেন, নবী আমারে ওয়াজ করেন। 3 বার বললেন। আমার আপনার নবী ওই সাহাবীকে বলেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব। মুসলমান, তোমার জন্য আমল হলো, তোমার জন্য উপদেশ হলো, কখনো তুমি রাগ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করবে না, রাগকে নিয়ন্ত্রণ করবে। আমার আপনার নবী বলেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আমার আপনার নবী বলেন, ও মুসলমান, এরে উম্মতের দল, যে ব্যক্তি কুস্তিতে অপর মুসলমান, অপর মানুষকে হারায় দেয়, সে প্রকৃত বীর না। প্রকৃত বীর হলো সে যে নাকি রাগের সময়ে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান, রাগ নিয়ন্ত্রণের 3 পদ্ধতি। 1 নাম্বার, আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। 2 নাম্বার পদ্ধতি, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 3 নাম্বার কথা হলো আপনি ওযু করবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে রণাঙ্গনে লড়াকু সৈনিকের বেশে একজন কাফেরের উপরে চড়াও হয়ে বসে গেছেন। কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু মারছে। কি মারছে? থুতু মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছেন। কাফের বলেন, আপনি আমাকে কেন ছেড়ে দিলেন? আলীর হাত থেকে কোনো কাফের বাঁচতে পারে না, আপনি কেন ছাড়লেন? আলী বলেন, এতক্ষণ আল্লাহর জন্যে তোরে মারতে চাইছিলাম, তুই আমারে থুতু মারলে। মানুষ হিসাবে রাগ আসছে, রাগ।
এখন তোরে মারলে আল্লাহর জন্য হবে না, রাগের জন্য হবে। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, এজন্য তোরে ছেড়ে দিছি। সেই মানুষটা আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে তৎক্ষণাৎ ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি মুত্তাকিদের 3 নাম্বার গুণ হলো জান্নাতি মুত্তাকিরা দুনিয়াতে চলার পথে একসাথে উঠা বসার ক্ষেত্রে মানুষ হিসাবে আমাদের ভুল হয় কি হয় না? ভুল হয় না। একজন আরেকজনের ক্ষমা করে দেবে, ক্ষমা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদের সামনে বসা আছেন। আল্লাহর নবী হঠাৎ করে বলে উঠলেন, ইয়াত্তালিউল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। বড় মজলিসে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, তোমাদের মাঝে কিছুক্ষণের ভেতরে একজন মানুষ আসবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সব সাহাবী কৌতূহল, কিউরিসিটি জাগছে, আরে কে আসে দেখি। সবাই তাকায় আছে। একজন সাহাবী আসলেন। নবী পরের দিন বললেন ওই সাহাবী আসছেন, আবার বলছেন ওই সাহাবী আসছেন। 3 দিন বলার পরে একজন সাহাবীর মনে কৌতূহল, ওই ব্যক্তিরে আল্লাহ কেন মাফ করছেন, তার সাথে থেকে দেখতে হবে। সুবহানাল্লাহ। এবার তার বাড়িতে গিয়ে বলেন, ভাই আমি তো ভাই মুসাফির মানুষ, বাড়ি থেকে বাবার সাথে রাগ করে বের হয়েছি। ও ভাই, যাওয়ার কোনো জায়গা নাই। আরবের মানুষ কাফের যদি শত্রু হয়, তার বাড়িতে অতিথি হলে তারে মুসলমান ভাইয়ের চাইতেও বেশি আপ্যায়ন করে, বলে সমস্যা নাই, তুমি আমার বাড়িতে থাকো। 3 দিন তারে অবজারভেশন করলো, ভালো করে পর্যবেক্ষণ করার পরে বিশেষ কোনো আমল নাই। তখন সে 3 দিন পরে মূল ঘটনা বলল, ভাই আসলে আমার বাড়িতে কোনো ঝামেলা নাই, মুসলমান কৌশল অবলম্বন করেছিলাম আপনার গোপন আমল জানার জন্যে। 3 দিন পরপর আমার নবী, আল্লাহ তাআলার নবী বলেছেন, কিছুক্ষণের ভেতরে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ উপস্থিত হবেন। সেই ব্যক্তিটা আপনি। ভাই আপনার আমল দেখার জন্য আমি আপনার সাথে ছিলাম। ভাই 3 দিনের ভেতরে তেমন বিশেষ কোন আমল দেখি নাই, চোখে পড়ে নাই, দৃশ্যমান কোন আমল দেখা যায় নাই। ও ভাই, কারণে আসছিলাম, খুঁজে কিছু পাইলাম না। তখন যাওয়ার পথে ওই সাহাবী বলেন, সাহাবী রে, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আছে। সারাদিন কোনো মুসলমানের সাথে দ্বন্দ্ব ফাসাদ যাই হোক না কেন, রাতের বেলায় ঘুমানোর আগে আমি অন্তর থেকে আল্লাহর জন্যে মাফ করে ঘুমাই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ভাই 3 দিন যেই জিনিসের জন্যে তোমার পিছনে ঘুরলাম, সেই জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সুবহানাল্লাহ। সেটা অন্তরে থাকে কোথায়? মুসলমান আমাদের অন্তরে যদি আল্লাহর জন্যে ক্ষমা করে দেওয়ার নীতিটা থাকতো, আমাদের সমাজ সভ্য, ভদ্র এবং আমাদের শান্তি সমৃদ্ধ সমাজ হয়ে যাইত। এজন্য মুসলমান একে অন্যকে মাফ করবো, ইনশাআল্লাহ করবো তো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামুর বিল উরফি, আল্লাহ বলেন খুদিল আফওয়া। সূরাতুল আরাফ 199 নম্বর আয়াত। তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো। ওয়ামুর বিল উরফি, ভালো কাজের আদেশ করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিক অথবা জাহেলদের তোমরা এড়ায় চলো। এই 3টা গুণ যাদের আছে তাদেরকে কোরআনের ভাষায় মুহসিন বলে। মুহসিন যারা হবে আল্লাহ তাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহসিনদের ভালোবাসি। সুবহানাল্লাহ। মুহসিন কারা? যারা নাকি সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করে, যারা নাকি রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার, যারা মানুষের মাফ করে দেয়।
আর জান্নাতি মুত্তাকিদের 5 গুণের 4 নাম্বার, গুনাহ হলে, ভুল হলে, নাফরমানি হলে, আল্লাহর কথা আযাবের কথা মনে হলে আল্লাহর কাছে ইস্তেগফার করে তাওবা করে যে গুনাহ করে 5 নাম্বার ওই গুনাহ না করার দৃঢ় সংকল্প নেই। আল্লাহ এই 5 প্রকার মানুষের জন্যে আল্লাহ আসমান জমিনের সমপরিমাণ প্রশস্ততার দিক থেকে, প্রস্থের দিক থেকে আসমান জমিনের সমপরিমাণ জায়গা বেষ্টিত জান্নাত আল্লাহ বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চাই কি চায় না? চাই চাই চাই। কারা কারা চাই হাত উঠায় আল্লাহকে দেখায় দেই। গুণ 5টা। কয়টা গুণ ভাই? আঙ্গুল তো উঠাইছেন। কয়টা? 5টা। প্রথম নাম্বার সুখে দুঃখে দান করা, সুখে দুঃখে দান করা। 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দেওয়া। 4 নাম্বার গুনাহ হইলে তৎক্ষণাৎ ইস্তেগফার তাওবা করা। 5 নাম্বার গুনাহ হইলে তাওবা করে আর কোনোদিন তাও গুনাহ না করার দৃঢ় সংকল্প। কয়টা হইছে? এই 5টা আমরা ইনশাআল্লাহ মানব তো? আমরা এই 5টা গুণ নিজের মাঝে অর্জন করে 5টা গুণে গুণী হয়ে জান্নাতের উপযুক্ত মুমিন হয়ে আমরা মরতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কোরআনে বর্ণিত সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বরে বর্ণিত আল্লাহ কর্তৃক আল্লাহর কথা এই 5টা গুণ প্রত্যেক মুসলমান নিজের মাঝে ধারণ করার, 5টা গুণে গুণী হওয়ার পরিপূর্ণ তৌফিক আল্লাহ আমি সহ সকলকে দান করুন। পড়েন আমিন।